৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। সারা ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস পালন হল রবিবার। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের প্যারেড, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। প্রায় ৩০টি ট্যাবলো অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। জেলা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদেব ভট্টাচার্য সহ জেলা প্রশাসনিক একাধিক কর্তা ব্যক্তিরা। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সকাল থেকেই ভিড় উপচে পড়ে। পতাকা উত্তোলনের পরে জেলা শাসক পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা এবং সম্মান জানান। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। প্রতিটি দপ্তর আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং তাদের কাজ ট্যাবলোর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাই সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। প্রতি বছরের মতো এবছরও ২৬শে জানুয়ারি কয়েকদিন আগে থেকেই জেলার এন্ট্রি পয়েন্টগুলোতে বিশেষভাবে নাকা চেকিং করা হয় এবং জনবহুল এলাকায় হোটেল, লজ পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ পেট্রোলিং। এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৌম্যদেব ভট্টাচার্য। এখন সমাবেশের উদ্দেশ্যে সামনে যাবেননি সম্মানীয় জেলা শাসক এখন জাতীয় পতাকা উন্মোচিত হচ্ছে। ৭৬তম সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উন্মোচন করলেন সম্মানীয় জেলা শাসক শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয়। এরপর রাষ্ট্রীয় সালামি এবং অনুমতি নিয়ে আজকের প্যারেড করাতে তিনি অনুমতি নিলেন এবং এখন আমাদের এবং আমাদের জেলার সম্মানীয় আরক্ষা দপ্তর পুলিশ সৌম্যদেব ভট্টাচার্য মহাশয়। আজকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সামিল হয়েছিলেন এবং প্রাণদান করেছিলেন আমাদের দেশে স্বাধীনতার উদ্দেশ্যে। আজকে গভীর শ্রদ্ধার সাথে আমরা তাদের স্মরণ করি। একইভাবে আপনারা জানেন তামিলনাড়ু জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল অবিভক্ত মেদিনীপুর জেলায়। আমরা আজকে কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পূর্ব মেদিনীপুরের সেই দিন
যারা তাদের জীবন ত্যাগ করেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন আমাদের স্বাধীনতা আন্দোলনে। প্রত্যেকটি সরকারি সুযোগ সুবিধা জেলাবাসীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের বেশ কিছু অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, পশ্চিমবঙ্গ স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু প্রকল্পগুলি জেলাবাসীর নিকট পৌঁছে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে জেলা 13,43,881 জন প্রাপ্তবয়স্ক মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। খরিফ ও রবি মরশুমে কৃষি উপকরণের সুবিধার্থে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য 2টি সমান কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জেলার 13,11,512 জন কৃষকদের দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে জেলার 4,419 জন শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে স্বল্প সুদ অথচ দীর্ঘমেয়াদী পরিশোধযোগ্য মোট 51,36,00,000 টাকা শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে। খাদ্যসাথী প্রকল্পে এই জেলার 53,34,529 জন মানুষ সুবিধা পেয়ে চলেছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাভোগী সংখ্যা প্রায় 53,14,884 জন। জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে প্রায় 6,05,823 জনকে। শিক্ষাশ্রী সুবিধা দেওয়া গেছে 3,95,991 জনকে। জয় জোহার প্রকল্পে 628 জন মাসিক পেনশন পাচ্ছেন। 49,728 জন তপশিলি মানুষ বিভিন্ন প্রকল্পে মাসিক পেনশন পাচ্ছেন। গত 1 বছরে 1,60,124 জনকে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা আমরা দিতে পেরেছি। রূপশ্রী প্রকল্পে গত 1 বছরে 9,300 জনকে আমরা সুবিধা দিতে পেরেছি। ঐক্যশ্রী প্রকল্পে 1 বছরে 1,12,127 জনকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। সবুজশ্রী প্রকল্পে 1 বছরে 52,468 চারা গাছ বিতরণ করা হয়েছে। আমাদের জেলায় 227টি বাংলা সহায়তা কেন্দ্র সক্রিয়ভাবে চালানো। গণতন্ত্র দিবসে পূর্ব মেদিনীপুর জেলাবাসীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আজকের এই দিন মহান দিন। আজকে আমাদের সবাইকে শপথ নিতে হবে যাতে অখণ্ড ভারত এবং তার যে সংবিধান যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেটাকে আমরা সবাই রক্ষা করতে পারি। আমাদের মধ্যে সবচেয়ে বড় প্রয়োজন একতা। একতাই আমাদের বল, যেটা দিয়ে আমরা ভারত মাতাকে রক্ষা করতে পারবো এবং সার্বিক লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা যেভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে সেটাকে আমরা সবার সহযোগিতা নিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা আজকে রাখছি। সরকারি প্রকল্পের ট্যাবলোগুলো কীরকম দেখলেন? খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা দপ্তর তারা পার্টিসিপেট করেছে এবং তারা সোসাইটিকে একটা মেসেজ দিতে চেয়েছে মানে ট্যাবলোর মাধ্যমে যে তারা কিভাবে কাজ করছে, বিভিন্নভাবে মানুষের সচেতন করার জন্য যে ট্যাবলো করেছে এটা সত্যি খুব সুন্দর, দারুণ হয়েছে। এটাকে আমি খুব ধন্যবাদ জানাই তাদেরকে যারা এটা কাজ করেছে। লক্ষ্যে প্রত্যেক বাড়ি যে বিশেষ নিরাপত্তার একটা ব্যবস্থা থাকে, তার জন্য আমরা গত 2 দিন ধরেই বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছি। জেলার বিভিন্ন যে এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো আছে সেগুলোতে বিশেষভাবে নাকা তল্লাশি করা হচ্ছে। হোটেল, লজ এবং অন্যান্য যে জনবহুল জায়গাগুলো আছে সেগুলোতে নাকা তল্লাশি করা এবং সাথে আপনার পুলিশ পেট্রোলিং বাড়ানো, সেই সমস্ত কাজই চলছে। ধন্যবাদ। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।